আপনি জানেন কি, ভারতের এমন এক মন্দির আছে যেখানে মানুষ পুলিশ বা কোর্টে যায় না, ন্যায় চাইতে তারা ভগবান শিবকে চিঠি লেখে। এই অলৌকিক মন্দিরটি অবস্থিত উত্তরাখণ্ডে। নাম চিতাই গোলু দেবতা মন্দির। একে বলা হয় ন্যায়ের দরবার। অনেক প্রাচীনকালে কুমায়ুন অঞ্চলে এক ন্যায়পরায়ণ রাজা শাসন করতেন, কিন্তু রাজদরবারে ঈর্ষা আর ষড়যন্ত্র ছিল ভরপুর। রাজার গর্ভবতী রানীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানো হয়। সত্য যাচাই না করেই রাজা আদেশ দেন রানীকে গভীর অরণ্যে বন্দী করে রাখতে। সেই জঙ্গলেই জন্ম নেয় এক শিশু, নাম গোলু। জঙ্গলের মধ্যে থেকেও সে বড় হতে থাকে অলৌকিক শক্তি নিয়ে। যেখানে সে যায়, মিথ্যা নিজেই ধরা পড়ে, অপরাধীরা দোষ স্বীকার করতে বাধ্য হয়। একদিন গোলু রাজদরবারে উপস্থিত হয়। তার উপস্থিতিতেই সত্য প্রকাশ পায়, রানী ছিলেন নির্দোষ। রাজা অনুতপ্ত হয়ে রাজ্য দিতে চাইলে গোলু বলেন, আমি রাজা হব না, আমি হব ন্যায়ের রক্ষক। এই কথার পরেই গোলু অন্তর্ধান করেন। লোকেরা বিশ্বাস করে তিনি ভগবান শিবেরই এক রূপ, গোলু দেবতা। আজও বিশ্বাস করা হয় গোলু দেবতা মানুষের লেখা চিঠি পড়েন। যেখানে অন্যায় হয়েছে সেখানে তিনি নিজেই বিচার করেন। তাই মানুষ থানায় নয়, এই মন্দিরে এসে নিজের দুঃখ, কষ্ট আর অভিযোগ কাগজে লিখে দেবতার কাছে ঝুলিয়ে দেয়। যখন কারো সমস্যা মেটে, মিথ্যা মামলা ভেঙে যায় অথবা সত্যের জয় হয়, তখন ভক্তরা মানত পূরণ হিসেবে একটি করে ঘণ্টা দান করেন। এই কারণেই চিতাই মন্দিরে হাজার হাজার ঘণ্টার ধ্বনি শোনা যায়। এখানে বলা হয়, মিথ্যা লিখলে শাস্তি নিশ্চিত, সত্য লিখলে ন্যায় অবশ্যম্ভাবী। এটাই গোলু দেবতার দরবার, যেখানে আজও ভগবান শিব ইনসাফ দেন। আপনি কি কখনো এমন মন্দিরের কথা শুনেছিলেন? কমেন্টে লিখুন, জয় গোলু দেবতা।